বিশ্ব এখন এক অস্থির সময় পার করছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই তিন শক্তির মুখোমুখি অবস্থান বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি করছে। ১৯৭৯ সালের ইরান বিপ্লবের পর থেকেই ইরান ও ইসরায়েলের সম্পর্ক শত্রুতায় রূপ নেয়। ইরান সবসময় ফিলিস্তিনকে সমর্থন করে, আর ইসরায়েলকে নিজের প্রধান শত্রু হিসাবে দেখে। এই সংঘাত সরাসরি নয়, বরং একটি প্রক্সি যুদ্ধ। ইরান সমর্থন দেয় হিজবুল্লাহ এবং হামাসকে। অন্যদিকে ইসরায়েল নিয়মিত এসব গোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালায়। সাম্প্রতিক সময়ে সরাসরি হামলার ঘটনা বেড়ে গেছে। ইরান থেকে ছোড়া ড্রোন ও মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আংশিকভাবে প্রতিহত করলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইসরায়েলের প্রধান মিত্র। আমেরিকা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং সেনা মোতায়েন করেছে, যা এই সংঘাতকে আরও বড় আকার দিতে পারে। সবচেয়ে বড় আশঙ্কা পারমাণবিক অস্ত্র। ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগের কারণ। এই সংঘাত ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সিরিয়া, ইরাক, লেবানন এবং গাজা উপত্যকা জুড়ে। এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। তেলের দাম বৃদ্ধি, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা এবং খাদ্য সংকটের আশঙ্কা বাড়ছে। জাতিসংঘ সহ বিশ্বের শক্তিধর দেশগুলো যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, কিন্তু এখনও কোনো স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না। এই সংঘাত তিনভাবে এগোতে পারে: ১. সীমিত যুদ্ধ, ২. পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ, ৩. বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হওয়া। বিশ্ব এখন এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে। এই সংঘাতের পরিণতি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মতামত জানান এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে।